হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা সকাল সকালে খেয়ে আজকে 25 সাল বিদায়, এই জন্য দুপুরে রান্না করতেছি গরুর গোশ আর ভুনা খিচুড়ি। তাড়াতাড়ি একবারে মেখে ঝুঁকে বসাইয়া দিব। এই যে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, মশলা সব দিয়ে একবারে হাতে মাখায়া বসাই দেবো একবারে। পেঁয়াজ, সরিষা, এই সয়াবিন তেল সব দিয়ে তারপরে খিচুড়ির সব রেডি করে নিব। সারাদিন কি কি কাজ করি দেখতে থাকুন। 25 সাল শেষ, আজকে শেষ বছরে বিদায় দিব আর নতুন বছরকে বরণ করে নিব আমরা সবাই। এই যে দেখেন খিচুড়ি, এটা হচ্ছে দুপুরের রান্না। সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্না বান্না করে এখন আব্বু বাজার আনছে। তুবার দাদাই সব বাজার ঘাট এনেছে। এখন মুরগি আনছে, মুরগি দিয়ে বারবিকিউ খাবে ছেলেরা, ঘরেই পিকনিক করবে। এখানে তুবা তো ছোট, এই জন্য আমরা ছাদে যেতে পারবো না, ঠান্ডা অনেক। এই জন্য আজকে আমরা আমাদের বেলকুনিতে বারবিকিউর মেশিন আনছে আমার ছেলে, আমরা এইগুলো দিয়ে করব। এখন আপনারা দেখতে থাকুন আর রাফির চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। রাফির চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সবসময় রাফিকে সাপোর্ট করবেন। আর এর মধ্যে একটু জানিয়ে রাখি, রাফির রেজাল্ট হাতে এসে পৌঁছেছে, কিন্তু এখনও ভালোভাবে দেখা হয় নাই। রাফিকে কিছু তাল তেঁতুল দিতে হবে পিঠার উপরে, আপনাদের সাথে শেয়ার করব। আজকে বছরের শেষ তো, এই জন্যে কিছু বলতেছি না, ঠিক আছে? যে রাফির জন্য দোয়া করবেন, তুবার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তুবা এখন ভালো হয়ে গেছে। তুবারে টিকা দিছিলাম, ওই ভিডিওতে বলছি না, এখন তুবা ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। তুবা এখন পাও লাড়াচাড়া করতেছে, হাসি খুশি আছে আপনাদের দোয়ায়। আপনারা তুবার জন্য দোয়া করবেন। এই যে তুবার আম্মা এখানে এই যে বাজার ঘাট উঠাবে। এই যে অনেক কিছু আনছে বাজার থেকে আজকে, গুঁড়া দুধ, হুইল পাউডার, চিনি, ডাল, আর অনেক কি কি জিনিস প্রতিদিনই তো টুকিটাকি লাগে সংসারে। আজ এটা নাই, কাল ওইটা নাই, যতই আনি শেষ হয়ে যায় একটা একটার পর। আর যে মুরগি আনছে 4.5 কেজি মুরগি আনছে, 4.5 কেজি মুরগি দিয়ে এখন এই যে দেখেন কিভাবে মুরগি কেটে ধুয়ে কেটে সুন্দর করে এখন মশলাটা বানিয়ে নিব। আর আব্বু সব মশলা আনছে, এই যে বারবিকিউ সস, তারপরে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সব একে একে সব দিয়ে দিব। দিয়ে মশলাটা বানিয়ে নিব, বানিয়ে তারপরে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো 3-4 ঘন্টা। 2টা 2:30টার দিক এইগুলো রেডি করছি। আর রাত্রেবেলা এটা করব, মশলাটা বানিয়ে তারপরে ম্যারিনেট করে এই যে এখন এর মধ্যে মুরগির গোশ দিয়ে, একটা মুরগিরে বড় বড় মুরগি আনছে। এগুলো মুরগি আনা লাগে ছোট, কিন্তু মুরগি আনছে অনেক বড় বড়। কি আর করা যাবে, বড় বড় মুরগি দিয়েই করতেছি। একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রসটা দিলে মুরগির ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে, তখন মুরগিটা খাইতে অনেক টেস্ট, অনেক মজা লাগবে। মুরগি কোথাও কোনো থাকবে না, কাঁচা থাকবে না, ভিতর পর্যন্ত পৌঁছে যাবে মশলাটা। এই যে দেখেন সবাই এটা বানাইতে পারবে, একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে, এই জন্য সবাই বানাইতে পারবে। আমরা অল্প মশলা দিয়ে করি সব কিছু, অত আহামরি মশলা দিই না, কিসের জন্য আমরা অত মশলা খাই না। আমরা সীমিত কম মশলা খাই, কম মশলা দিয়ে রান্না করি তরকারি, কিন্তু অনেক সুস্বাদু হয় আমাদের মতন রান্না করে। আপনারা খেয়ে দেখবেন একবার, আপনারা তো অনেক অনেক রকম করে খেয়েছেন, আমাদের মতন একবার খেয়ে দেখেন। যে ম্যারিনেট করে রেখে দিছি, শীতের দিন তো বাইরেই রাখছি, ফ্রিজে ঢুকাইনি। তারপরে ওই যে আর আব্বু এগুলা কিনে আনলো, আর মেশিনটা আগেই আমাদের ঘরে ছিল, চিমটিটা ছিল না। আর ব্রাশ, এই যে আমার ছেলে এসে কয়লা ধরিয়ে দিছে, এখন আমি এগুলোর উপরে মাংসগুলো দিচ্ছি। দেওয়ার পরে একটা একটা করে উল্টে অনেক সুন্দর হচ্ছে। আর বেলকুনিতেই করতেছি তো, এই যে
দেখেন কি সুন্দর মাংস পোড়াইতেছি। আর বাইরে 12টা 1 মিনিটে একবারে হুড়াহুড়ি চিল্লাচিল্লি। এই যে দেখেন সবাই পরিবেশন করে। আল্লাহ হাফেজ।